আমার এতদিনকার সহকারী ছিল স্বনামধন্য যে ছাত্র জীবন আজকে আমার অনুষ্ঠান কিন্তু এই বিদায় অনুষ্ঠানের মধ্যে আমি একটু বলতে চাই যে আমি বিদ্যালয়ের সঙ্গে ছিলাম, এখন আছি, আর আমি তো থাকি। যদি প্রয়োজন এই বছর 6 মাস আমি পার্মানেন্ট পোস্টে চাকরি করলাম। তার আগে 5 বছর এখানে আমি আংশিক সময়ের শিক্ষক হিসাবে কাজ করেছিলাম 5 বছর, 28 বছর 6 মাস। এতদিন আমি এই স্কুলের ছাত্র ছিলাম, এখান থেকে মাধ্যমিক পাস করি, কিন্তু বিদ্যালয়টা ঘিরে অনেকগুলো আমার ভাবনা ছিল, যে ভাবনাগুলো আমি আমার টিচার ইনচার্জ সুব্রত রায় মহাশয়ের সময় কিছু বাস্তব রূপ করেছিলাম। বর্তমান সম্মানীয় প্রধান শিক্ষক, আপনার সবার জনপ্রিয় শিক্ষক, ছাত্রদলের শিক্ষক, বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, আমি 10 বছর ওনার সঙ্গে কাজ করেছি। আমি যখন যেটা বলেছি ওনাকে, উনি কোনোদিন আমাকে না করেন। আগে কিছু ভাবনা আমার রয়ে গেল, সেটা আমি প্রস্তাবকে লাগছে যে আজকের দিনে যে ওই 3 তলার হলরে এটা বক্স সিস্টেম নাই, এই কাজটা আমার ভাবনাটা রূপ হয়ে যেত পরিপূর্ণভাবে। কাজেই আমার সহকর্মীবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, মিড ডে মিলের যে সমস্ত কর্মী আছেন, আমার রবি ভাই আছে, আমি অনেক সময় কাজ করাবার ক্ষেত্রে, স্কুলটা ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে অনেক কথা বলেছি, কিন্তু এই সময় যদি কেউ আমার উপরে সরিষা পরিমাণ প্রাপ্ত হয়ে থাকেন, আমি আজকে এখানে আপনার কাছে আপনাদের সবার কাছে আমার আগামী জীবন আপনাদের আশীর্বাদ, আপনাদের সম্পূর্ণ শুভময় কামনা করে আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি যে আমি যে স্কুলের ছাত্র ছিলাম, এখানে এতদিন চাকরি করলাম, তো তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আমার সন্তান এখানে রয়ে গেল 6 সেকশনের পরে। আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা একটু দয়া করে দেখবেন, বহু তপস্যার উপরে আমার সমাধান আপনাদের এখানে রেখে গেলাম। আমার নিজের স্কুল বলে আমি রেখে যাচ্ছি, আপনারা নিজের মতো করে দেখবেন। 6 সেকশনের পরে এই অবস্থার মধ্যে আমার বোন, আমার সম্মানীয় প্রধান শিক্ষক, আপনারা সবাই, আমার বন্ধু প্রেসিডেন্ট পলাশ কুমার রায় সহযোগিতায় আমার বোন এখানে ক্লাস করে মিড ডে মিলে আপনারা সবাই দেখবেন। আর চলার ক্ষেত্রে ভবিষ্যতে হলে আবার একটা কথা চেয়েছি, সবাইকে সশ্রদ্ধ নমস্কার, অভিনন্দন, আপনাদের শুভেচ্ছা রইল। তোমরা ভালো পড়াশোনা করবে। অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা আমাকে অনেক সময় তোমরা খুব শ্রদ্ধার সঙ্গে কথা বলতে, আমি তোমাদের সংক্রান্তভাবে অনেক কথা আলোচনা করেছি। কাজে তোমরা অনেক কিছু নেবা না, তোমরা এগিয়ে যাবা লক্ষ্যে, বিদ্যালয়ের নাম যেন আরও উন্নতিতে যায়। আর আমি যেহেতু লোকাল এখানে থাকবো, আমি বিদ্যালয়ের সুনাম শুনবো এবং নিজেকে গর্বিত মনে করবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার তরফ থেকে কথা দিচ্ছি
যে আপনার সন্তানকে আমরা আপন সন্তানের মতোই দেখে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা তার জন্য নিশ্চয়ই করব। এবারে আমাদের প্রথম অধ্যায়ের যে মঞ্চে অনুষ্ঠান তার সমাপ্তিসূচক বক্তব্য প্রদানের জন্য আমি মাননীয় প্রধান শিক্ষককে অনুরোধ করছি।